যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। সুন্দর একটা সকাল। আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্মপাতার জল। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, তারি মধু কেন মন মধু পেয়ে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার বৃত্তের সেই সভায় কেন গাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। দেখছো মেয়েটার কাণ্ড, সকালে ঘুম থেকে উঠে কি শুরু করেছে। এটা একরকম প্রার্থনা, ভালোই লাগছে। অনেকদিন পর মেয়েটার গান শুনছি। বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে। বিশ্বকমল ফুটে চরণ চুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে। আমার চিত্ত কমল টেনে সেই রাশে, কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। আকাশে ধায় রবি তারা, ইন্দুতে তোমার বিরাম হারা, নদীর আধায় আকাশে ধায় রবি তারা, ইন্দুতে তোমার বিরাম হারা, নদীর আধায় সিন্ধুতে তেমনি করে সুধা
লাগবে, বের হও না। আর কতক্ষণ লাগবে? উফ, ছিল না। কি রে, তুই এত সকালে? এই তো উঠেছো ঘুম থেকে? কি বলিস তুই? তোর আব্বুকে অফিসের জন্য বিদায় করে দিয়ে এলাম। আব্বু চলে গেছে? এত সকাল সকাল কোথায় গেল? মিস্ত্রিতে নাকি যাবেন, কোন মিস্ত্রিটাকে সকাল 9টার মধ্যে গিয়ে ধরতে হবে। এই তুই হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আর কিছু না, এমনি এক্সারসাইজ করছিলাম। আচ্ছা আম্মু শোনো, তোমার না আব্বুকে নিয়ে একটু আমাদের বাসায় আসতে হবে। কেন, কি হয়েছে? বলেছিলাম না আমার শ্বশুরের শরীরটা ভালো না, সেটা সিরিয়াস, ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ, কি বলিস? আরে তুই না বলছিস টিউমার? হ্যাঁ সেটাই তো জানতাম, কিন্তু এখন সেটা ক্যান্সারের দিকে টার্ন করেছে। আচ্ছা শোনো, তুমি সময় করে আব্বুকে নিয়ে কালকে বাসায় চলে এসো। আর আরেকটা কথা, খবরদার জন্য আমার শাশুড়ি না জানে। না না, অনেক জানানো যাবে নাকি? আহা, কি যে হয়ে গেল। যাই হোক, কালকে চলে এসো, দুপুরে এখানেই খেও, আমি বাজার করে রাখবো। আচ্ছা, তো আব্বুকে বলে দেখি আমি। আচ্ছা রাখি তাহলে। ঠিক আছে, রাখ, আমি পরে ফোন করবো। ওকে বাই। এই উফ, আহা, ফ্যানটা আবার ছাড়লে কেন? দেখছো না আমি বিছানা ঝাড়ছি। এই একটু একটু আর কত কলপ দিয়ে মাথার সাদা চুল ঢাকবে? মেঘে মেঘে তো আর কম বেলা হলো না। চুল কালো করে কি আর বয়স রাখা যায়? এই সকালবেলাতেই শুরু করলে? তুমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছ? মানুষের বয়স 24 ঘন্টায় বাড়ে একদিন, আর তোমার বাড়ে 7 দিন। অবশ্য তোমার বয়স তো আগে থেকেই বেশি। আচ্ছা, আমাদের বিয়ের সময় তোমার আনুমানিক বয়স কত ছিল? 41-42, আর আমার ছিল 18-19। তোমার সাথে আমার 20 বছরের বয়সের পার্থক্য। এখন বুঝতে পারছি এত গ্যাপে বিয়ে করলে কি সমস্যা হয়। দেখো, মুখটা খারাপ করিও না, বুঝেছো? আমাদের বিয়ে হয়েছে 15 বছর। 40 বছর বয়সে যদি আমি বিয়ে করে থাকি, তাহলে এখন আমার বয়স 55। আরে আমার বাবার বয়স এখন 70। তা আমার বাবা কি ওই 14 বছর বয়সে বিয়ে করেছিল? যত সব ফালতু কথা। ঠিক আছে, কম করে হলেও তোমার বয়স এখন 50 হবে। ধরো তুমি বিয়ে করেছো 35 বছর বয়সে। ইম্পসিবল। 44 বছর পার হয়ে মাত্র আমি 45-এ পড়েছি। আমি বিয়ে করেছি একদম 30 বছর বয়সে, বুঝলে? হাসছো কেন? কি কাঁদবো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি হাসতে হাসতে মরেই যাবো। বিয়ের সময় তোমার বয়স ছিল 30। মাসুম বাচ্চা ছিলে তুমি, না? কি আশ্চর্য, তুমি এভাবে হাসছো কেন? শোনো, বিয়ের সময় সবাই বলা বলি করছিল ছেলের বয়স বেশি, ছেলের বয়স বেশি, লোকে বলা বলি করছিল। মা তো আমাকে বিয়েই দেবে না, শুধুমাত্র এই আব্বার কারণে। তোমার কি মনে হয় না
এখন এইসব কথা বলা মানে আমাকে অপমান করা। বিয়ের সময় মনে হয়নি যে বউ একদিন অপমান করতে পারে? তখন তো ঠিকই খুঁজে খুঁজে কচি মেয়েটা খুঁজে বের করেছিল। তুমি জি ভাইয়া। আমি কিন্তু চলে এসেছি তোমার বাসার সামনে। ভাইয়া আমি একদম রেডি হয়ে গেছি, আমি এখনই নামছি। ওকে, কিন্তু জলদি এসো, জ্যাম শুরু হওয়ার আগে ঢাকা সব চাপতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নামছি। বাই। বাহ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ভাইয়া আজকে তো অতুলকে নিয়ে আসলেও পারতেন, আমাদের সাথে থাকতো, একটু ঘুরে বেড়াতো। আমরা কি আজকে বেড়াতে যাচ্ছি? আমরা যাচ্ছি একটা কাজে। চল। গুড, চার পানি বসে দিয়েছো। গ্রিন টি খাই। তুমি খাবে? তোমাকে দিব? না, তুমি খাও। আচ্ছা ভাবি, তুমি কিছু জানো? কি? বাবার যে ক্যান্সার ধরা পড়েছে। কি বলবে এটা? হ্যাঁ, জানো না তুমি? এই সকালবেলা তুমি এটা কি বললে? এই জন্য সবার মুখ এমন গম্ভীর। কেউ আমাকে কিছু বলে না কেন? আস্তে ভাবি, মা যেন না জানে, কাজের বউদের কানেও যেন না যায়। এই জন্যই তো সবাই খুব সাবধান, মানে মা জেনে যাবে। ভাবি কোথায় যাচ্ছ? ভাবি খুব সাবধান কিন্তু।
বাবা কি হয়েছে? বাবার নাকি ক্যান্সার হয়েছে। আস্তে, মা যেন না শুনে। তুমি এটা কোত্থেকে শুনলে? রিক্তা বলল। আমাকে আগে বলা হলো না কেন? আমি কি কচি খুকি, যা শুনবো সব মার কাছে গিয়ে বলবো? রিক্তা এই বাসার সবকিছু জানতে পারে, আর আমার সাথে এই বাসার কোনো কিছু শেয়ার করা হয় না কেন? রাগ করছো কেন? এতে রাগ করার কি আছে? ওই এক কান দুকান হতে হতে মার কানে যেন না যায়, সেই জন্যই আমরা একটু সাবধানতা বজায় রাখছি। জুবাইর যে এটা ওর বউকে বলে দেবে সেটা কে জানে। সবাই কি তোমার মতন বউকে বাড়ির মানুষই মনে করো না? আহা, এটা শুনলেই বা তুমি কি করতে? কি করতাম? তাই তো, আমি কি করতাম? কি করতাম আমি? সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি, বাবার দিকে একটু খেয়ালও করি না। এক কাপ চাও যে খাওয়াবো তাও পারি না। মা চা চাইলেও আমি বিরক্ত হই। এমন একটা মানুষটার হঠাৎ কি হয়ে গেল? আহা, এত ভেঙে পড়ো না। আমরা দেখছি তো, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। ইনশাল্লাহ বাবা সুস্থ হয়ে যাবে। দেখো, বাবার কিচ্ছু হবে না। এমন স্বাস্থ্যবান মানুষটা কোনোদিন হাসি মুখ ছাড়া কথা বলেনি বাবা। সেই মানুষটার কি হয়ে গেল বাবা? আহা, আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে তো। এই জন্যই তোমাকে বলিনি। জানি তো শুধু শুধু কষ্ট পায়। এখন কি হবে? মা শুনলে তো সহ্য করতে পারবে না। মা তো বাবার আগে মরে যাবে। তুমি দেখো, মা বাবার আগে শেষ হয়ে যাবে। মা সহ্য করতে পারবে না। আহা, এত ভেঙে পড়ো না। আমরা দেখছি তো, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। ইনশাল্লাহ বাবা সুস্থ হয়ে যাবে। দেখো, বাবার কিচ্ছু হবে না। না না না, তোমরা বাবাকে বিদেশে নিয়ে যাও। ফারজানাকে বলো, ফারজানাকে বলো বাবাকে আমেরিকায় নিয়ে যেতে। ওর না এত জানাশোনা, ও বাবাকে ঠিক করে নিয়ে আসুক। বাবাকে ঠিক করে নিয়ে আসো তোমরা, বাবাকে ঠিক করে নিয়ে আসো। এমন করো না, একটু ধৈর্য ধরো, শক্ত হয়ে থাকো। আমাকে দেখো, আমি শক্ত হয়ে আছি। আমাকে আমাকে দেখে কেউ বুঝতে পারবে যে আমার ভেতরে কি হচ্ছে? আমাকে ক্ষমা করো তুমি। আমি না জেনে না বুঝে আমি কি সব কথাবার্তা তোমাকে বলে ফেলেছি। তুমি আমাকে আগে বললে না কেন? আমি কিভাবে বুঝবো তোমার ভিতরে কি কষ্ট তুমি বয়ে বেড়াচ্ছ? আমি কিভাবে বুঝবো? ভাইয়া প্লিজ একটু আস্তে গাড়ি চালাবেন। হাইওয়েতে গাড়ি উঠলে আমি কিন্তু ভীষণ ভয় পাই। ঠিক আছে। যদি